আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা আনাম 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, তখন আপনার উম্মতের প্রতি কি পরিমাণ অত্যাচার করা হয়েছে আপনি নিজে চোখে দেখেছেন। হযরতে বেলালের অত্যাচারের ঘটনা ঈমানদার জানে না এরকম কেউ নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে প্রথম ঈমান এনেছিলেন। আবু জেহেলের সামনে ডেকে নিয়ে এসেছে, আসার পরে বলছে, সুমাইয়া শুনলাম ঈমান আনছিস। বলে, তোর বাপের খাই ঈমান আনছি নাকি? আবু জেহেল তো তেলে বেগে জ্বলে উঠছে, তেলে বেগুনে। জিজ্ঞাসা করছে, ঈমান তো তুই অন্য কারণে আনিস নাই, মুহাম্মদ দেখতে অনেক সুন্দর, এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনছিস। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে উত্তর দিছেন, ও আবু জেহেল, তোর আর তোর মায়ের মতো খারাপ চরিত্র আমার নয়। সাথে সাথে হাতের মধ্যে বর্ষা ছিল, নিক্ষেপ করে দিছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে বের হয়ে গেছে। ইসলামের জন্য অনেক জীবন দিবে, কিন্তু ইসলামের ইতিহাসে প্রথম জীবনটা কোনো পুরুষ দিতে পারে নাই, প্রথম জীবনটা দিয়েছেন একজন নারী। হযরতে খাব্বাবকে কি কষ্ট দেওয়া হয়েছে নবীজি দেখেছেন, খুবাইবকে কি কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, কিন্তু যখন বিচারের দিবস কায়েম হয়ে যাবে, ওই দিন যখন আপনাকে আমার সামনে মাকামে মাহমুদে বসানো হবে, এরপরে আপনি একটা ভিন্ন চিত্র সেই দিন দেখতে পাবেন। কি চিত্র দেখবেন? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, আপনি যদি দেখতেন সেই দিন যখন আল্লাহ রাব্বুল আমিন এক শ্রেণীর বিচার করার পরে জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করায় দিবেন, এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, এমন সময় ওই জাহান্নামের পাশ থেকে তারা চিৎকার করে বলতে শুরু করবে, ফাকালু, একসাথে সবাই মিলে, ইয়া লাইতানা, আমাদের কি আফসোস, কি আফসোস, কেন আফসোস আমাদের। সাথে সাথে তারা বলবে, নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা বলবে, বেটা ব্যাককল দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি একবার দুনিয়ায় ফেরত যেতাম আমরা আল্লাহর কোনো আয়াত আর অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর যদি একবার যেতে পারতাম আমরা পূর্ণ মুমিন হয়ে তারপরে ফেরত আসতাম। আওয়াজ দিয়ে উত্তর দেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে আর একবার যদি ফয়সালা হয়ে যায়, তাইলে কি আবার ওই ময়দান থেকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? ফেরত আসার সুযোগ থাকবে? তাহলে তোমরা কেন ফেরত আসতে চাও? তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে একবার যদি ফেরত নিয়ে যাও, দুনিয়ায় আমরা তোমার আয়াতগুলাকে অস্বীকার করে আসছিলাম, পণ্ডিতি খাটায় আসছিলাম, আজকে আমরা বুঝেছি ওই আয়াত অস্বীকার করার কারণে আজকে আটকায় গেছি। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, এখানে আমরা যারা আছি, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? কথা বলেন, করে? আওয়াজ দিয়ে বলছেন তো করি না, কিন্তু এবার একটু হিসাব মিলাই দেখি তো আমরা আল্লাহর আয়াত স্বীকার করি না করি না। আল্লাহর আয়াত আপনি কি বুঝেছেন না বুঝেন নাই? এখানে এমন লোক আছে, জুমার দিনে আজান হয়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, ওই বান্দা 1:00টার সময় মসজিদে চলে যায়, জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজের পরে আবার বাড়ির দিকে রওনা হয়। আসরের সময় মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মাগরিবে আজান দেয়, হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা আল্লাহর ডাকে জুম্মার নামাজ পড়া ফরজ মনে করলো, আল্লাহর আয়াত স্বীকার করে মসজিদে গেল, ওই বান্দা আসরে গেল না, ওই বান্দা মাগরিবে গেল না, ওই বান্দা সপ্তাহের নামাজ পড়লো না। আওয়াজ দিয়ে বলছিলেন আল্লাহর আয়াত অস্বীকার করি না, এখন বুঝে থাকলে বলেন তো, জোহর আসর বাদ দেওয়ার না মুসল্লি এলাকায় আসে না? না, কথা বলেন, আছে?
তাহলে আপনি আল্লাহর আয়াত যে স্বীকার করছেন বলছেন, আসলে তো আপনি বোঝেন নাই। এই মাহফিলে আসছে অনেক মহিলা, মাহফিলে আসার সময় সুন্দর করে পর্দা পুশিদা লাগায় আসছে, বোরকার কোনো ঘাটতি নাই। কিন্তু ওই মহিলায় যখন আবার মার্কেট করতে যায়, ওই মহিলায় যখন আবার বিয়ার দাওয়াত পায়, ওই মহিলায় যখন ঈদের দিন বাইরে ঘুরতে যায়, তখন উনি 2 পিস লাগায়া যায়, 3 পিস লাগায়া যায়, এমন বেহায়াপনা পোশাক পরে যায় যেইটা পরার পরে একটা মানুষ তার দিকে তাকালেও গুনাহ হয়। তাহলে আপনি মাহফিলে পর্দা করে আসলেন আর ঈদের দিন বেপর্দা ঘুরলেন, মাহফিলের আয়াত স্বীকার করলেন আসারটা, আর ওই যে ঈদের দিনেরটা অস্বীকার করলেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহর আয়াত মানা হয়েছে না ছাড়া হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আজকে তো আমরা সব দেখে ফেলছি। রব্বানা আবসারনা, আমার চোখ দিয়ে আযাব দেখায় দেওয়া হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমরা কান দিয়েও শুনে ফেলছি। আল্লাহর কাছে বলতে শুরু করবি, ফারজি'না, ও আল্লাহ একবার খালি ফেরত পাঠাও। কেন আবার দুনিয়ায় ফেরত যেতে চাস? না'মাল সালিহা, দুনিয়ায় থাকতে নেক আমল করতে আসতে পারি নাই, আমার হাতে অত সময় ছিল না। ধান কাটার নামে করে আমি নামাজ কাজা করে দিয়েছি। আমি আল্লাহ বয়স হয় নাই বলে আমি অমুক আল্লাহর হুকুম মানি নাই, আমি পণ্ডিতি করছি। আল্লাহ ফারজি'না, আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, না'মাল সালিহা, এবার যাওয়ার পরে দেখো কেমন ভালো কাজ করি। জিজ্ঞাসা করি ভাই, হাসরের ময়দান থেকে ফেরত আসা যাবে তো? বুঝে বলেন। কিন্তু এইগুলা তো গুলো জেনারেল আয়াত, কিন্তু এর থেকে যদি তপ কাটা 2 নম্বরে যায়, তখনই অনেকের মধ্যে আবার হাতে ব্যথা লাগে। আছে না ভাই? তপকা 2টা কি জানেন নাকি? তপকা 2 নম্বর হচ্ছে আপনাকে যখন বলবে নামাজ ঠিক আছে, রোজা লাগবে তো, হজ করাই একবার উচিত, যাকাত দেওয়া যায়, কিন্তু যদি বলে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে এই দিনকে পূর্ণতা দিয়েছেন, এই দিনের বিধানের মধ্যে আল্লাহ প্যানাল কোডও দিয়েছেন, একজন যদি কেউ অন্যায় করে তার শাস্তি কি হবে, কেউ যদি কারো জমি মেরে খায় তার শাস্তি কি হবে, দেশের টাকা বিদেশে যদি পাচার করে তার শাস্তি কি হবে, কোনো মহিলার সাথে যদি ব্যভিচার করে তার শাস্তি কি হবে, এইটা আল্লাহর শরীয়তে আছে না নাই? বুঝে বলবেন আছে না নাই? এখন আপনি বলছেন ভাই আপনি আল্লাহর কাছে স্বীকার করেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলি আমি বিশ্বাস করি, ঠিক কি না? বলছেন বিশ্বাস করি, কিন্তু যেই বলা হয় আল্লাহর দেওয়া অর্থনীতিতে তুমি সুদটাকে বাদ দিয়ে দাও, সাথে সাথে ওই লোকই তখন বলে এইটা মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক দুনিয়া, এখন সুদের কারবার ছাড়া চলা যায় না, এরকম বলনেওয়ালা লোক আছে না নাই? কথা বলেন কিন্তু আছে। আমি হাজার জায়গায় উদাহরণ দিছি। এক লোক এক মুরব্বীর কাছে গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে আছি, 1000 টাকা হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই, সর বললাম। বলছে চাচা বড় বিপদ, বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, জিয়া মেডিকেল, 1000। বললাম হাতে টাকা নাই, ডিস্টার্ব করিস না। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আমি কিন্তু না বুঝে আপনার কাছে আসি নাই, আজকে শুক্রবার 1000 টাকা ফালান, আগামী সোমবার আল্লাহ বাঁচালে 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছি, যাওয়ার পরে 1000 টাকা দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু বসে নাই, তোর চাষিও কিন্তু এই কাজ করতেছে, যদি লাগে তোর চাষিও কিছু দিতে পারবে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের নামাজ জামাতে যায় ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ জামাতে ধরবে। এত বড় দাড়িওয়ালা, নামাজ রোজা সব পছন্দ করে, কিন্তু এরকম সুদের কারবার করে, দাদনে টাকা লাগায়, এরকম মুসলমান নামদারি মুনাফিক আছে না নাই?
আমার আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর আয়াতের মানে তাহলে বুঝো নাই। আল্লাহ বলছেন, বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহা। একবার ফেরত পাওয়ার সুযোগ দাও, এবার যাওয়ার পরে শুধরায় আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আগে কিছু কিছু ইমানের ঘাটতি ছিল, এইবার গেলে পাক্কা ইমানদার। ওই ময়দান থেকে ব্যাক করার সুযোগ থাকবে তো থাকবে। তাহলে এখানে কি পাইলাম? প্রথমটায় তিনটা জিনিস পাইলাম। আল্লাহর আয়াত আমার মাথায় ধরুক বা না ধরুক, আমার বিবেকে কাজ করুক বা না করুক, আপনাকে তার প্রতি পূর্ণ ঈমান আনা লাগবে। সেই পূর্ণ ঈমান আনলে তবেই আপনি মুমিন, ঠিক কিনা? 2 নম্বর, আপনাকে কখনো কখনো আল্লাহর আয়াত নিয়ে কোনো কথা বলা চলবে না। আপনার বুদ্ধিতে না ধরতে পারে, এইটা আপনার ব্যর্থতা, কিন্তু আল্লাহর বিধানে আপনার পূর্ণ ঈমান থাকা লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আর 3 নম্বর, দুনিয়ার জীবন খাও দাও, ঘোরাফেরা করো, ইচ্ছা মতো মোবাইল উপর থেকে নিচের দিকে স্ক্রল করো, রাত জেগে জেগে ইউটিউবে ইচ্ছা মতো ছবি দেখো। আল্লাহ বলছেন এই জন্য সৃষ্টি তোমাকে কেবল করা হয় নাই, তোমার আমলের পুঁজি বাড়ায়া আল্লাহর কাছে আসা লাগবে। এই জন্য দুনিয়া আমলের জায়গা, আপনাকে আমল করে যাওয়া লাগবে, নচেত ওই দিন জাহান্নামের সামনে দাঁড়ায়া এই পরিস্থিতির শিকার হওয়া লাগতে পারে, ঠিক না? মনে থাকবে তো এই হালত। এবার চলেন 2 নম্বর হালতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এবার আপনি দেখবেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠতে শুরু করবে। তারা কারা? কি বলতে বলতে তারা আল্লাহর সামনে উঠবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক যাদের সামনে আযাব এসে হাজির হয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা দেখতে শুরু করবে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, দেখে ফেলবে তার আমলনামা কি। আপনাকে বলছে একটা 5 জিবির তুমি একটা ইন্টারনেট প্যাকেজ কেন, অফার মূল্য দিছে আপনার জন্য 110 টাকা। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, আপনার কাছে আছে 160 টাকা 99 পয়সা। আপনি যখন পুশ করছেন, মেসেজ সেন্ড করছেন, আপনার ওই 5 জিবির প্যাকেজটা আপনি কিনতে পারবেন তো? শর্ট কত? 1 পয়সা 1 পয়সা। আপনার প্যাকেজ রিটার্ন করাই দিবে। আপনাকে বলবে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তোমার পূর্ণ টাকা নাই। আল্লাহ ভালো করে বুঝাচ্ছেন ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীর লোক কারা হবে। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, দুনিয়ায় থাকতে কি প্রেরণ করে আসছিল আল্লাহর সামনে পুরাটা তার সামনে দেখাই দিবেন। দেখা মাত্র আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আমার তো যাওয়ার ঘটনা আছে। এমনি এমনি তারা মাটি হতে চায় নাই। আল্লাহ সবাইরে দাঁড় করাইছেন, বিচার এখনো শুরু হয় নাই। নবীর সুপারিশ 2 ধরনের হবে। কয় ধরন? একটা হবে সুপারিশে আম, ওটার দ্বারা কাফের মুশরিক বেদ্দিন সবাই উপকার পাবে। আরেকটা সুপারিশ হবে ইমানদারদের জন্য, কেবল ইমানদাররা উপকার পাবে। কাফের মুশরিকরা আল্লাহ নবীর সুপারিশ দ্বারা কেমনে উপকৃত হবে? বিচার শুরু হয় না, সব মানুষ হয়রান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে মানুষ, ত্রাহি ত্রাহি। ওই বিচার হয়ে কিছু তো একটা ফায়সালা হবে, কিন্তু বিচারই শুরু হয় না। পয়গম্বর আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা মুসা সবার কাছে
কাছে দৌড়াবে, কেউ কিছু বলতে পারে না। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উঠান। নবীজি এরপর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কাছে আমার প্রথম আবেদন, আপনি বিচার শুরু করেন। তাহলে আল্লাহ যে বিচার শুরু করবেন সেটা তো সকলের জন্য, ওর দ্বারা কাফের মুশরিকরাও তার আম সুপারিশের অন্তর্ভুক্ত, ঠিক না? আর একটা সুপারিশ সকলে সাথে সাথে তার শিং উঠে যাবে। দুনিয়ায় যেইটারে গুতা দিছিল আল্লাহ বলবেন এবার শোধবোধ কর, সাথে সাথে সে গুতা দিবি। দেওয়ার পরে হিসাব বরাবর আল্লাহ সবগুলা বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুকের পরে বলবেন তোমরা মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে যার ব্যালেন্স নাই ওই কাফেররা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে মাটি হইতাম তারে বলো ভালো হতো। আল্লাহ সাথে সাথে তাদের জন্য বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি আমার অগ্রে কি প্রেরণ করে আসছি সব পেয়ে গেছি। আল্লাহ বলছেন আজকের দিনে সেই কথা তুমি বলো, ফায়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন আজকে তোরে যে বান্দা বানবো, আজকে তোরে যে ধরা ধরবো, আজকে তোরে যে শাস্তি দেওয়া দিব, এরকম শাস্তির এরকম বান্ধন কোনোদিন কাউরে বান্ধি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় রাখেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য বান্দা কি প্রেরণ করেছে বান্দা যেন এইটা হিসাব করে। আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীর প্রত্যেকটা বাড়ির সামনে এই আয়াতটা অনুবাদ সহ তার ভাষায় অনুবাদ সহ লাগায় দিতাম। ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য পরকালের জন্য কি পাঠাচ্ছ হিসাব করো। দোকানের চিন্তা আছে, পরশির চিন্তা আছে, ভবিষ্যতের সন্তানের চিন্তা আছে, ব্যবসার চিন্তা আছে, কিন্তু কবরে যদি আজকে রাত্রে শেষ হয় দিন, কালকে কবরে কি উত্তর দিব, কি ব্যালেন্স পাঠালাম, এই চিন্তা আমাদের জীবনে নাই। আল্লাহ বলতেছেন নবী আমার ওই দিন যাওয়ার পরে তো এই শ্রেণী বিপদে এমনি এমনি পড়বে না, তাদের বিপদ তো শুরুর থেকে শুরু হয়ে যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লামুত কিতাবিহা। আল্লাহ বলতেছেন যারে ডাক দিয়ে বলা হবে দিকায় আমলনামা তোর বাম হাতে দেওয়া হবে। আল্লাহ বলছেন আমলনামা বাম হাতে দিলে সে বলতে শুরু করবে যদি আমাকে কিতাবই না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবই না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুই সব শেষ হয়ে যেত কতই না ভালো হতো। কেন কিতাব দেওয়ার সাথে সাথে এই কথা বলবে কেন? আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আমাকে জানাইছেন, ভালো করে বোঝেন। কিতাব দেওয়া হবে দুই ভাবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে কিতাব দেওয়া হবে সাথে সাথে সে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই যে গরুর বাচ্চা যখন 3 দিন 4 দিন বয়স হয় ও যে কি জন্য লাফায়, লাফাতে লাফাতে বিছনায় উঠে যায়, লাফাতে লাফাতে চুলার মধ্যে চলে যায়, পালার উপরে উঠে যায়। হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনকে দেখাতে যাবে, দেখো 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 আমার আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিছে। ফেরেশতারা ধরে নিয়ে আসবে, এত লাফানোর দরকার নাই। শোনো শোনো আল্লাহ কি বলছে তোমাদের জন্য, সালামুন কওলাম মির রব্বির রাহিম, আল্লাহ স্বয়ং তোমাদের জন্য সালাম দিয়ে দিছে। আরো তোমাদের অফার আছে, আগে আসো 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 শোনো। কিন্তু যেই না বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা কেন বলতে শুরু করবে লাম উতা কিতাবিয়া মালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমাদের মৃত্যুই শেষ হতো, যদি হিসাব না হতো, যদি আমলনামাই না দিত তাহলে ভালো হতো। কেন এই কথা বলবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন এই কথা তো এমনি এমনি বলবে না, এইটার একটা কারণ আছে। নবী বলছেন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে এরকম নয় ডাক দিলাম আর বাম হাতে দিয়ে দিলাম, না না না, ফেরেশতারা তার হাতটা বাম দিয়ে পিছন দিকে নিবে, বক্ষকে ভেদ করায় দিবে, দেওয়ার পরে সামনের থেকে কলিজা ভেদ করে হাত বের করে দিবে।
যেই না তার হাত সামনে আসবে নিজের বক্ষ ছিঁড়ে ও চিন্তা করবে এর থেকে মৃত্যু হয়ে যাওয়া ভালো, এর থেকে হিসাব না হওয়া ভালো, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া ভালো। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যারা আমলনামা পেছন থেকে দেওয়া হবে, খুঁজবে আমাকে কে হেল্প করতে পারে, কে আমাকে বাঁচাতে পারে, বাঁচানোর কোনো লোক নাই। বুঝে থাকলে বলেন ভাই, কিয়ামত তো হয় নাই, আমলনামা তো ডান হাত বাম হাতে আসে নাই, তাহলে বাম হাতে আমলনামা ওয়ালা ওই দিন যে চিৎকার করবে আল্লাহ জানাই দিলেন অপরাধটা কি? একটাই অপরাধ, আগামীকালকের হিসাব করে কিয়ামতের হিসাব করে জীবন চালাই নাই। ও মুরব্বী, বয়স তো 60 হয়ে গেল রে বাবা, আপনার মুখের দাড়িটা এখনো বড় হলো না কেন? কেন আপনার দাড়িটা বড় হয় না? বলে আমার বউ পছন্দ করে না, বেটির বিয়া হয় নাই, শয়তান আপনারাকে ধোকার মধ্যে ফেলাই দিয়ে রেখে দিছে। জোহরের নামাজটা পড়লেন না যে চাচা, কয় মাঠে কাদা কাদা রে বাপ, এই শহরের সময় যদি ধান কাটা তুই একবার উঠি আবার মাঠে যাইতে পারবো নাকি? মুরব্বী মাল খাচ্চা দিয়ে আল্লাহরে টাইম দেখায়, আল্লাহর দেওয়া টাইমে আল্লাহরে টাইম দেখায়, আল্লাহর দেওয়া ক্ষেতের মধ্যে আল্লাহরে টাইম দেখায়। নামাজে আসে না তরুণ, নামাজে আসে না, আল্লাহরে মানে না, বাপ মারে শ্রদ্ধা করে না, মুখ দিয়ে কথা বললেই মিথ্যা বাদ দেয় না। এখন পর্যন্ত 3 জন এক জায়গায় হলে গিবত গিল্লা বাদ দেয় না, কোনো রকম ভবিষ্যতের ভাবনা নাই। তুমি কি দেখো নাই কত বাপ তার লাশ নিয়ে সন্তানের কবরে নামায় দিল, কত দাদা বেঁচে থাকতে নাতিরে কবরে নামালো, দেখো নাই? ইবনে সিনা হাসপাতালে গেছি, পাগল হয়ে গেছে একজন, কানতে কানতে ফিট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, মাসির মধ্যে পড়ে পড়ে গড়াগড়ি খায়। কি হয়েছে রে? অনেকেরই তো অনেক মারা যাইলো, এই তাজা লোকটা এত বেশি আফসোস করে কেন? বলে হুজুর আর বলেন না, এই লোক তো সেই লোক 12 বছর বিয়ের পরে বাচ্চা হয় না, 12 বছর বাচ্চা হয় না, পর পর 5 বার হজে গেছে, খানায় কাবায় সিজদায় পড়ছে, কাবার গিলাপ ধরে বলছে আল্লাহ একটা সন্তানের আলেম বানাবো নিয়ত করছিলাম, রব একটা বাচ্চা দে আল্লাহ, দে আল্লাহ, দে 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 দে। আল্লাহ তার ডাক শুনছে, 12 বছর পরে তার একটা সন্তান হয়েছে, ওই সন্তানের বয়স 12 বছর হয়েছে। কেমন মায়ার সন্তান! হঠাৎ করে জ্বর উঠছে, ঢাকার দিকে প্রচুর পরিমাণ ডেঙ্গু, ডাক্তারের সাথে কথা বলছে আদরের ধন, জ্বর উঠছে, বলতেছে একটুখানি ব্লাড টেস্ট করে নেন, ভয় পাওয়ার কিছু নাই। সন্তান লাফাতে লাফাতে বাপের সাথে হাত ধরে ধরে ব্লাড টেস্টের জন্য গেছে। 109 নম্বর রুমের মধ্যে যেয়ে রক্ত পরীক্ষা করছে, করার পরে হাতের মধ্যে টেপ লাগায় হাত এরকম করে ধরায় দিছে। বাপের ডান হাত ধরে আবার লাফাতে লাফাতে যেই না হাসপাতালের গেটে আসছে, ধপ করে বাচ্চাটা পড়ে গেছে, কথা নাই বাচ্চা নাই, ওখান থেকে এমার্জেন্সিতে নিয়ে যাইতে দেরি, 1 মিনিটের মধ্যে বাচ্চা দুনিয়ার থেকে চলে গেছে। বাপ পাগল হয়ে গেছে, বাপ পাগল হয়ে গেছে। কোন সময় ডাক আসবে কেউ জানি না, এই কথা সবাই জানে, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এই কথাই আবার বান্দা বলে আল্লাহর কাছে আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার জীবনের জন্য কিছুই তো পাঠাতে পারি নাই। ওই দিন ঘটে নাই, কিন্তু আল্লাহ আজকে সতর্ক করে দিচ্ছে, সাবধান হও। আলোচনা হলে রাজনীতির আলোচনা, আলোচনা হলে ভোটের আলোচনা, আলোচনা হলে ভোট হবে কি হবে না, কি হবে না হবে, এই চিন্তায় কোনো শেষ নাই। কিন্তু আপনি একবার ভেবে দেখলেন না, 12 বছর বয়সে 10টা সূরা মুখস্থ করছিলেন, 60 বছর বয়স হয়ে গেছে, 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই, সানার অর্থ জানে নাই, দোয়া কুনুত ছাড়া বেতেরের নামাজ পড়তেছে, মানুষের জানাজার পিছনে দাঁড়ায়া জানাজার দোয়া জানে না, আর দুনিয়ার ফুটানি মারে গল্প মেরে বেড়ায়। ইমানদারের অবস্থা এরকম। আলগা আলাপ করেন, জ্ঞান ফলান, বগুড়ার থেকে আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলান,
এইগুলা আল্লাহর কাছে কোনো দাম দিবে না। মুরব্বি ফাটায় ফেললো দুনিয়া। আগে মানুষের বাড়িতে কাজ করত, এখন নিজের জমি হয়ে গেছে। আগে নিজের কিচ্ছু ছিল না, 2-4-5 বিঘা হয়ে বাড়ি পাকা হয়ে গেছে। কিন্তু কোরআনটা আজ পর্যন্ত শুদ্ধ হয় নাই। কেন হয় নাই? কই পারি না। আপনি হেন কোনো কাজ নাই যে এইটা পারলেন না। আর আপনি 1 মাস লেগে থাকলে কোরআন শুদ্ধ হতো, এইটার জন্য আপনার দিলও টানে নাই। আল্লাহ বলতেছেন ওই দিন আয়। আওয়ার পরে বলতে শুরু করবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ বলছেন সাবধান করে দিলাম, ওই দিন কিন্তু ফাঁসে যাবি। এটা হচ্ছে 2 নম্বর হালত। চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় বিপজ্জনক ভাবে আল্লাহর সামনে তারা হাজির হবে। কারা তারা? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ঠান্ডা মাথায় বোঝেন, আমি যদি কাউকে বলি ভাই এখানে যারা বসে আছেন, অনেক লোকের টাকা পয়সার অভাব আছে না ভাই? আছে না ভাই? আপনার আমি 10,000 টাকা দিব আপনার ঝামেলা মিটানোর জন্য। এই কেবলমাত্র এই 2টা আঙ্গুল যেটা আছে, এই 2 আঙ্গুল একটু কামড় দিয়ে কাইটে আমারে দিয়ে দেন, নগদ 10,000। বলবেন হুজুর সম্ভব নয়, 10,000-এর বিনিময়ে হয়তো অন্যভাবে কাটা যেতে পারে, কিন্তু নিজের মুখ দিয়ে কামড়ায় নিজের আঙ্গুল কেমনে দিব? ঠিক না? পাগলও পারে না, বাচ্চারা পর্যন্ত পারে না। আমার তো 4 মেয়ে, যেটা আমার 2 নম্বর মেয়েও যখন ছোট ছিল এমন বদঅভ্যাস কোত্থেকে জানি হলো, যারে পায় তারে একটা করে কামড় দেয়। বাড়িতে মেহমান আসছে, কোলের মধ্যে উঠে এই জায়গায় দিছে এক কামড়, কি জ্বালা। আর মা বলতেছে বিরাট বেইজ্জতি কথা, কেমনে এটা বন্ধ করবে? দেখো যারে তারে কামড়ায়। আমি চিন্তা করলাম ছোট মানুষ, দেখি কেমনে ঠিক করা যায়। ডাক দিলাম তাজরিয়ান, এদিকায়। মা আসছে, বললাম মা তোর একটা নখ দে। দিছে। এই আমার একটা নখ, 2টা নখ, 2 আঙ্গুল। বললাম মা আজকে একটা মজা হবে। কি হবে? এইটা তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম, ওর বাম হাত আর ডান হাত। আমি বললাম মা এবার দিবি তুই গায়ের শক্তি দিয়া কামড়। দেখি কি হালকা সুরসুর করে দিয়া ওর নখ বরাবর যখন দাঁত গেছে আর কামড়ায় না। আমি বললাম দে কামড় দে, জোরে দে। দেখি ঠেলে মুখতে বাড়ি করে দেয়। ছোট বাচ্চা, সেও বুঝে নিজের আঙ্গুলে নিজে কামড়ালে ব্যথা লাগে। ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কিয়ামতে একটা ভিন্ন দৃশ্যই দিন দেখতে পাবা। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন একদল আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলছেন তাদের নাম হবে জালেম। কি নাম? আপনাদের এলাকায় জালেম নামে কেউ আছে? না, তাহলে বাইসে গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের কোনো জালেম মালেম নামে কেউ নাই, তাই তো? না না না, আল্লাহ বলছেন এই জালেম মানে জানো নাকি? আল্লাহ যা বিধান দিয়েছিলেন, আল্লাহর হুকুমের বরখেলাপ করে সে নিজের নফসের উপরে জুলুম করে গেছে। বাপ বলে গেছিল আমার তুই বড় সন্তান, আমার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে জমি ভাগ করে দিবি। উনি হজ করছে, উনি বড় হয়ে গেছে, এত বড় দাড়ি, মরার কাছাকাছি, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দেয় নাই। এরকম কোনো ভাই এ এলাকায় নাই। ও বাবা, তারা কারা? হাত তোলো। আহা, কোদাল নিয়ে জমিতে গেছি, লোকজন বলছে এত সকালে কই যাস চাচা? বলছে রোদ উঠলে কাম করবার পারি না। আসলে গেছে ভিন্ন ধান্দায়। উনি যাওয়ার পরে উনার সাথে জমির যার আল লাগানো, ওই লোক এখনো আল কাটে পারে নাই। উনি সকালবেলা আলে কোপ দেওয়ার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। আসেনি ভাই? রাস্তা সরকারি, ওর পাশে যদি জমি হয় অটোমেটিক 1 হাত বেশি হয় জমি।
কাইটে 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 নিজের দিকে দখল দিছে। দাড়ি এত বড়, ইসলামও মানে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাই, 1 বিঘার খাজনা তোর আছে, খারিজ তোর আছে, 4 আঙ্গুলের তো খাজনা নাই, 10 গোছ ওখানে লাগাতে পারিস নাই, 1 কেজিও হয়তো ধান হয় নাই, কিন্তু হারাম আর হালাল মিশে গেছে। আল্লাহর কাছে জালেম হিসাবে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলছেন আল্লাহ ওই দিন দেখাবেন, ওই জালেমদেরকে ডাক দেওয়ার পরে নিজের হাতে নিজে কামড়াবে, আঙ্গুলগুলা কেটে কেটে নিচে ফেলে দিবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওই দিন দেখতে পাবে এ তো আজকে জালেম হিসাবে আল্লাহর কাছে উঠছে। জুলুমের লেভেল উপর থেকে নিচ পর্যন্ত আছে। অনেক মানুষ আছে বউয়ের সাথে জুলুম করে, অনেক স্ত্রী আছে স্বামীর সাথে জুলুম করে, আছে কি না? এত বড় লিস্ট ধরাই দিছে, স্বামী সব আনছে, খালি নারকেলের তেল আনতে ভুলে গেছে। সব পাইছে, নারকেলের তেল পায় নাই, সাথে সাথে বলছে 22 বছর সংসার করে কি পেলাম। আছে না? সব স্বামীর গোষ্ঠী সহ উদ্ধার করে দিছে। এরকম সোপাবাজ মহিলার সাবধান হয়ে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু হিসাব বরাবর করা লাগবে। আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা নাই, কৃতজ্ঞতাহীন নারী জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক না? যারা আনন্দের সাথে ঠিক বলছেন, এবার আপনাদের উপরে কিছু ধলাই দেই। 15 বছর রান্না করে আপনি তার সাথে কোনোদিন কৃতজ্ঞ হন নাই। একদিন খালি তরকারির ঝাল লবণ কম বেশি হয়েছে, আপনার মেজাজ অন্য কারণে চড়া, ওই দিনের ঝাল আপনার নিচে গালের নিচে পরে একটু বেশি লাগছে, আর যাবে কোথায়? ওর বাপদাদার গোষ্ঠী উদ্ধার করে দেয়। খেপতে খেপতে রাখতে রাখতে তারে গালি দিয়ে বলে ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, দে বানান করে দেই। আপনি জালেম, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আপনি হেফজখানা মাদ্রাসার ওস্তাদ, সবক ঠিক মতো দিতে পারে নাই, উপর থেকে নিচ পর্যন্ত তেলতেলা করে পিটায় লাল করে দিছেন। বাড়ির রাগ, গায়ের রাগ, কম বেতনের রাগ, মন খারাপের রাগ আপনি ছাত্রের উপরে দিছেন। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ 99টা নাম আছে, আল কাহার, আল ওয়াহাব, আল জব্বার। আল্লাহ রহমান নাম ব্যবহার করেছেন কোরআন শিক্ষার সাথে, আর আপনি কোরআনের শিক্ষক হয়ে পিটায়া বাচ্চা কাচ্চাকে শেষ করে ফেলেন। হিসাব কিয়ামতের দিনে যাইয়া বরাবর করা লাগবে। আপনি কোরআনের শিক্ষক হতে পারেন, কিন্তু জালেমের দপ্তরে নাম ওঠা লাগতে পারে। বুঝে মাইরেন, হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ এই জন্য বলতেছে ওই দিন যাওয়ার পরে এই শ্রেণীর বিপদ বড় ভয়াবহ হবে। তারা বলতে শুরু করবে আমার রাস্তা ভুল ছিল, আমি যদি নবীর তরিকায় নবীর সাথে পথ ধরে ফেলতাম বেঁচে যেতাম। তার মানে আল্লাহ নবীর সুন্নত মানে না, নবীর তরিকায় চলে না। কবরে সবাই মিলে বলে দিছে আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার সবাই বলাতে কিছু যায় আসে? সারা জীবন নবীর মিল্লাতের সাথে কোনো সম্পর্ক নাই, নবীর দলের সাথে সম্পর্ক নাই, চেহারা সুরাতে মিল নাই। নবী মিথ্যা কথা বলে নাই, ও মিথ্যা বাদ দেয় নাই। নবী গিবত গিল্লা করে নাই, ও গিবত ছাড়া চলে নাই। নবী নামাজ পড়তে বলছো, নামাজের সাথে সম্পর্ক নাই। আচার ব্যবহার নবীজি নরম করে বলছে, ওর আচার ব্যবহার বিয়াদ্দবের বিয়াদ্দব, ওর বাপমা পর্যন্ত ওরে পছন্দ করে না। এই চুল কাটার জন্য তোর কি জন্য 200 টাকা লাগবে? বলছে কেমন চুল কাটা লাগবে? এটা কি তোমাদের মতো মগা চুল কাটবো নাকি? লাগবে বলছি লাগবে, দিলে দাও, না দিলে বাড়ির থাকবো না। ভয়ের ঠেলায় বাপমা 200 টাকা দিছে। এরপরে যাওয়ার পরে এমন চুল কাটা কাটছে, ওটা থাপ্পড় কাটিং এর থেকেও খারাপ। চেনেন? আমি ওইটার নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে। ওই কুত্তা যখন আবার সুস্থ হয়, ওর লেজটা যেরকম হয় ওই কাঠ, বোঝেন নাই? কুত্তার ডায়রিয়া হওয়ার কারণে এমন লেটকা হাগা হাঁকছে, লেজ পুরো একবারে গুয়ে মাখামাখি। ও তো আর সুঁচতে পারে নাই, রোদে শুকাইছে। শুকানোর পরে কুত্তার লেজের ভিতর দিকে কোনো লোম থাকে না, উপর দিকের লোমগুলো এবার খাড়া খাড়া হয়ে গেছে। ও 2 দিক থেকে চাইছে, মধ্যে দিকে কুত্তার লেজের মতো ওরকম করে দিয়ে আসে, বলছে এটাই চলতিছে। আছে না?
ওর বাপ মা বলছে এটা কোনো ভদ্রলোক কাটে না রে, কাটে না। ওই বলছে তুমি ভদ্রতার কি বোঝো? বাপ মা ভয়ে কিছু বলে না। আগে সন্তান বাপ মাকে ভয় করতো, এখন এমন বেয়াদব বাপ মা সন্তানকে ভয় করে। কথা বইলো ভাই, কথা বইলো। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে তুমি আটকায়া যাবা, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথ নিতাম বড় ভালো হতো। এই কথার দ্বারা ওই দিন কোনো বাঁচার উপায় থাকবে না। এখন থেকেই নবীওয়ালা জিন্দেগি লাগবে, ঠিক কি না? রাত 12টা হয়ে গেছে, আলোচনা শেষ করে দেই না ভাই? আবার কি চলবে? চলেন শেষ পয়েন্টটা তাহলে শেষ করি। আসেন তো আপনারা? আমারে নিয়ে আসলে একটু আগে দিয়েন, বুঝে সুঝে দিয়েন। ফাও ফাও মিশাই নকল উমুক তুমুক এগুলো শোনার জন্য আন্দাজি লোকজন ভাড়া করেন না, আগে একটুখানি দিয়েন আল্লাহর ওয়াস্তে। আমি কখন আইছি জানেন? পরিমরি করে আসছি 8টার সময়, যাতে আমার জন্য আপনাদের ক্ষতি না হয়। চলেন এবার সামনে আগাই। শেষ পয়েন্ট আজকের, ভালো করে গভীর মনোযোগ। যুবক ভাইয়েরা রাগ করা যাবে না, বলবো বলবো তো। আল্লাহর কথা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকান 28 নম্বর আয়াত, আজকের আলোচনার শেষ পয়েন্ট। আল্লাহ বলতেছেন নবী একদল লোক হাসরে উঠে গেছে, ওঠার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। আল্লাহর কাছে বলতে শুরু করবে আয় রব্বুল আমিন, আজকের দিনে আমি আপনার সামনে দাঁড়ালাম আর আফসোস করতেছি। কি আফসোস? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আফসোস আর আফসোস। কেন তোর আফসোস? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম। একসাথে উত্তর দিতে হবে, কাকে বন্ধু না বানাতাম? ফুলান। বলেন, মুখ বন্ধ করা যাবে না, একটা মুখ বন্ধ থাকলে কথা হবে না। বলেন কাকে? জোরে বলেন। এখানে কারো ফুলান নামে বন্ধু আছে? আল্লাহ বাইসে গেলাম, আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। আমার বল্টু নামে বন্ধু আছে, ট্যাংরা নামে বন্ধু আছে, কাল্লু মিয়া নামে বন্ধু আছে, গান্ডু নামে বন্ধু আছে, কিন্তু আল্লাহ আমার ফুলান নামে বন্ধু নাই। বাইসে গেলাম, তাই তো? আরবিতে ফুলান মানে কি জানেন? ফুলান মানে হচ্ছে উমুক। বলেন ফুলান মানে, ফুলান মানে, ফুলান মানে উমুকটা কে? উমুকের দোষ কি? এমন বন্ধু নাকি তোর পাকা ধানে মই দিছে? এমন বন্ধু নাকি যে স্প্রে করে তোর যে বিছন সবগুলা শেষ করে ফেলছে? কি তোর ক্ষতি করছে? আল্লাহ, ওই ফুলান আমার কি ক্ষতি করছে জানো? বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আজকে আমার বন্ধুর জন্য আমি বড় বিপদে। লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ রে, আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার ওই বন্ধু আমারে কোরআন থেকে সরায়া দিছে। কেমনে সরালো? এই কেমনে সরালো তোরে? আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবো 4টা বাজে, হঠাৎ করে পেছন থেকে মোটরসাইকেলের হর্ন দিছে, পিপ পিপ। কিরে দোস্ত, বড় ভাইয়ের থেকে বাইক পাইছি, নতুন ইয়ামাহা FZS কিনছে, পিছনে ওঠ, এখনই আমি সিওজ গাড়ি পর্যন্ত ভুম মারে আসবো। বলছে দোস্ত 4টা বাজে গেছে, আসরের নামাজ আর 1 মিনিট মাত্র বাকি আছে জামাতের। বলতেছে শোন, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে,
আমার বন্ধুরও অভাব নাই, যদি মন চাই পর অন্য জনাক নিয়ে যাব, আর যদি মনে করিস আজকে বাদ দিবি তো উঠতে পারিস। দনমনর মধ্যে পড়ে শয়তানের প্ররোচনায় আসর বাদ দিয়া বন্ধুর পিছে উঠছে। একদিন বাদ, 2 দিন বাদ করতে করতে নামাজি ছেলেটাও খপ্পরে পরে বেনামাজি হয়েছে। এরকম রেকর্ড এলাকায় আছে না নাই? বিড়ি খাইতো না, বিড়ি খড়ের সাথে কেবল ঘুরতো। ও বিড়ি খাইলে সহ্য করতে পারতো না, বলতো ফাঁকে যায় সিগারেট খাবি, আমি ধোঁয়া সহ্য করতে পারি না। কিন্তু 1 দিন 2 দিন থাকতে থাকতে 10 দিনের মধ্যে ও বিড়িখোর হয়েছে। ওর আর বিড়িতে এখন দম আসে না। ওই ঈদের সাথে বিভিন্ন অজুহাতে বিড়ির ভিতরের মাল পরায়া ভিতরে ভিতরে গাঁজা ঢুকায়া টানে, এখন নেশাখোর হয়ে গেছে বন্ধুর খপ্পরে পড়ে। এরকম লোক আর এরকম নজির এলাকায় আসে না নাই? লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি। এমন বান্ধবীর সাথে ঘুরতো, এত বেশি মেকআপ করে, এত বেশি ডিসপ্লে করে ঘরে। ও তো বোরখা পরতো, কিন্তু চলতে চলতে বলছে সব জায়গায় সব প্রোগ্রামে বোরখা পরে নাকি। বাড়ির থেকে পরে বার হ, আমার বাড়ির যাই চেঞ্জ করিস, আবার তোর বাড়ির যাওয়ার সময় আবার পরে যাস। 1 দিন 2 দিন করতে করতে ঈদ যা দমুক তমুক বলতে বলতে বোরখাওয়ালিও বোরখাহীন হয়েছে। এরকম রেকর্ড আছে কিনা? আমার আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন নবী ওই দিন আমার সামনে হাজির হয়ে যাবেন, এত অল্পতেই আল্লাহদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, আল্লাহ আমার বিচার আছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওদের কাছে শত শতবার কোরআন বলা হয়েছে, মাহফিলের পরে মাহফিল হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করছে। ওরা ওয়াজ শোনার আগেও যা ছিল, ওয়াজ শোনার পরেও তাই। আল্লাহ আমি নবী বিচার দিলাম। আল্লাহ বলছেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশার আইটেম মনে করছিল। নবী যদি ওই দিন বিচার দেয়, ও তরুণ ও যুবক বলো বাঁচার উপায় থাকবে ভাই? তাহলে তুমি কেমনে খারাপ বন্ধুর সাথে ঘরো, কেমনে তোমার আলোচনার সাবজেক্ট বিয়ের আগে মহিলা হয়, কেমনে তুমি অন্যায় চোখ দিয়ে দেখো, কেমনে তুমি গান শুনে শুনে তোমার কানকে পচায় ফেলো, কেমনে তুমি মসজিদ ছাড়া অন্য জায়গায় যাও, কেমনে তুমি আল্লাহর পক্ষে স্লোগান তুলতে পারো না, অমুক তুমুকের পিছে কেমনে তুমি ঘোরো। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি জামাতে 1 ওয়াক্ত। ও তোমার কেমনে লিডার হয়? ওর পিছে তুমি কেমনে ছোট? তোমার তো একটা ব্যক্তিত্ব থাকার কথা। তুমি নামাজি একটা ছেলে, মুসলমান একটা ছেলে, ওরকম বেকল ফাসেকের পিছে তুমি করো কেমনে? কেমনে তোমার লিডার আল্লাহকে আইন পছন্দ করে না, আল্লাহর পক্ষে কথা বলতে পারে না, তুমি কেমনে তারে লিডার বানাও? ঠিক কিনা? বুঝ খাটায়। আল্লাহ বলতেছেন ওরা বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা। আমরা যদি আজকে নবীওয়ালাদের সাথে হইতাম সফল হয়ে যেতাম। আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলছেন নবী আপনি বলে দিয়ে রাখেন ইন্নামাল মুমিনুন, দুনিয়ার বুকে তুমি ইমানের দাবি কেবল মুখে করলেই হবে না, ইমানের দাবির তোমার একটা প্রমাণ থাকা লাগবে, ইমানের দাবির জন্য একটা চিহ্ন থাকা লাগবে। আল্লাহ বলতেছেন অনেক মানুষ দুনিয়াতে বলবে আমার ইমান আছে, আমি মুমিন। আল্লাহ বলছেন মুখের দাবিতে হবে না, যদি কেউ ইমানের দাবি করে ন্যূনতম তার জন্য 2টা চিহ্ন থাকা লাগবে। কয়টা? একজন আপনারে দেখায় বলতেছে এই দেখ ভাই এই গাছ দেখছিস? হ্যাঁ। এই যে এরকম চিকন উপরে তাকা,
উপরে তাকাইছেন, তাকায় বলছে দেখ এতটুকু সুন্দর সুন্দর ফল, এক একটা বাদার মধ্যে ধরছে 50টা। এই গাছের নাম হচ্ছে ডাব গাছ। আপনি বলবেন এক থাপ্পড় দেবো ব্যাককল, আমার কি বেকুব ভাবছিস নাকি? এক বাদার মধ্যে এতটুকু ফল, এরকম চিকন, এটা কেমনে ডাব গাছ হয়? এটা ব্যাককল সুপারি গাছ। কথা ঠিক কিনা? ওই বলতেছে না না, ডাবও ছোটবেলায় ছোট থাকে, এগলাই বড় হবে, গাছও মোটা হবে। মানবেন? কথা বলতে হবে, মানবেন? আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ইসলামের বার্তা তুলে ধরা হয়, আল্লাহ রসুলের কথা থেকে তার সামনে কথা উপস্থাপন করা হয়, আল্লাহ বলছেন সে আর স্বাভাবিক থাকে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করতে শুরু করে। কেমন থই থই করে? একটা চুলা, ডবল বার্নার, দুই দিকে দুইটা তার জন্য মুখ আছে। ওই চুলার উপরে আপনি দুইটা হাঁড়ি চাপাইছেন, ভালো করে খেয়াল করেন, দুইটা হাঁড়ির মাপ 1 লিটার, সমানভাবে জাল ধরায় দিয়েছেন। ডানের হাঁড়ির মধ্যে আধা লিটার দিয়েছেন পানি, আর বামের হাঁড়ির মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। দুইটার জাল এক, দুইটা হাঁড়ির মাপও এক, দুইটা একসাথে জ্বলতেছে, আধা লিটার করে ভিতরে জিনিস আছে। বগুড়ার মানুষ মাথা কাটায় উত্তর দেন, দুইটারই জাল সমান, দুইটার হাঁড়িও এক মাপ, পরিমাণও এক, কিন্তু আপনার টেনশন পানি নিয়া না দুধ নিয়া। বোঝেননি না ভাই? টেনশন কি নিয়ে? কারণ আপনি জানেন ওইটা উতলায় পড়ে যেতে পারে, আর পানি শুকাইতে শুকাইতে নিভে যেতে পারে, ওই হাঁড়ি পুড়ে যেতে পারে, কিন্তু এইটা পুরার আগে উতলায় যাবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ইমান সকলের মধ্যে আছে, সবাই বলে, কিন্তু সব ইমান একরকম নয়। আল্লাহর জিকির, কোরআনের আলোচনা, তাফসীর, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম হাকামের বর্ণনা, যেই জায়গায় নবীর শান ও গান যেই জায়গায় হবে, আল্লাহ বলছেন ইমানদার ওইটা শুনলে তার অন্তরটা থই থই করে উঠবে, সে আর স্বাভাবিক মুমিন থাকতে পারবে না। আর যদি আল্লাহর কালামের তেলাওয়াত শোনে, আল্লাহ বলছেন যাদাতহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পাবে। কদ্দুর পর্যন্ত বৃদ্ধি পাবে? আল্লাহ বলছেন জানাই দিয়ে রাখো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আর কারো প্রতি ভরসা করবে না, তার ভরসার জায়গাটা হবে একমাত্র আল্লাহ। ঠিক না? তাহলে আপনি দাবি করছেন আমার ঈমান আছে, আপনি দাবি করছেন আমি মুমিন, কিন্তু আপনার যদি এই দুইটা গুণ না থাকে, আপনার হৃদয়ের মধ্যে যদি এটা প্রভাব না ফেলে, তাহলে বলেন তো এই দাবির কি দাম আছে? কথা কি আপনার কাছে পরিষ্কার কিনা? আল্লাহ এই জন্য বলছেন, আমি নবীর মাধ্যমে জানাই দিলাম, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গভীর মনোযোগে খেয়াল করবেন, 4টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও আমার হাবিব আপনি জিকির করেন, আপনি কোরআন শোনান, আপনি কোরআনের বিধান দিয়ে বান্দার কাছে ওয়াজ উপস্থাপন করেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই জিকির ইমানদারদেরকে উপকার দিবে। সুবহানাল্লাহ বলেন। উপকারটা কি খাস নাকি আম? মুফাসসিররা বলছেন আম। আল্লাহ উপকার দিবেন, চলেন তারপরের আয়াতে ঠান্ডা মাথায়। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তারপরের আয়াতে বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমাকে ইবাদতের জন্য বানালাম, কিন্তু ভুল যেন বুঝো না। তুমি মনে করছো আমি নামাজ পড়ি, আমি আল্লাহর জন্য সময় দেই, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি বোধহয় আল্লাহর বিরাট উপকার করতেছি, তাই নাকি? না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা ছেড়ে দেয়, আমার আল্লাহর এক চুলো ইজ্জত কমে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে মশগুল হয়, আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না। আল্লাহর ইজ্জত আল্লাহর জায়গাতেই আছে। আল্লাহ বলতেছেন এই জন্য আমার বান্দার কাছে নবী আপনি জানায় রাখেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, তাদের কাছে কোনো খাবার চাই না, বরং আমি আমার নিজের পরিচয় দিলাম, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানাই রাখলাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছেন আপনার আমার জন্য রাজ্জাক। চিৎকার করে বলেন, আল্লাহ আপনার আমার জন্য কে? রাজ্জাক। বলেন বলেন, আরেকবার বলেন। রাজ্জাক মানে কি? কি ভাই? রিজিক দাতা মানে কি? আর বলেন না। আল্লাহ যথেষ্ট ভালো আমাকে রেখেছে। বাড়িতে আমার খাবার কোনো চিন্তা নাই, বাজার হাট নিয়ে আমার কোনো টেনশন নাই। যে পরিমাণ ধান চাল আছে, আল্লাহর দয়ায় আমার খাওয়ার কোনো চিন্তা নাই। চিকন চাল ছাড়া বগুড়ার লোক খায় না, বাহিরের লোক এটা স্বপ্নেও দেখে নাই। আমরা যে চালের ভাত খাই, ওরা বাপ দাদার জন্য চালই খায় নাই। দুইটা জিনিস যদি আমাকে বাইরে যাওয়ার পর মানুষ জিজ্ঞাসা করে, লজ্জা লাগে। দই খাওয়ানোর পরে কয়, হুজুর কেমন? আমি খালি হাসি। তোরা জীবনে দই দেখিস নাই, ঠিক না? আমি একবার ঝিনাইদহ গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে, আজকে যে দই স্পেশাল অর্ডার দিয়া শুকনা দই বানাইছে। আমি চিন্তা করলাম, বড় হলাম, জীবনে তো শুকনা দই চিনলাম না। ধুমায়া শুকনা দই খাওয়াইছে, খাইয়ে দেয়া মানুষজন বলতেছে, ওরে সুবহানাল্লাহ, এরকম দই হয় না। আমার দিক তাকায় অনেকক্ষণ অপেক্ষা করতেছে, হুজুর কি বলে? আমি কিছুই বলি না। অনেকক্ষণ পরে বলছে, হুজুর কিছু যে বললেন না, স্পেশাল অর্ডারই দই। আমি বললাম, যদি বলি আপনাদের তাহলে সমস্যা হবে। বলে, কিসের সমস্যা আপনি বলেন? আমি বললাম, ভাই যে দই আপনি খাওয়ালেন, আমার এলাকায় কোনো ফকিরকেই দই খাওয়ালে জিন্দেগি দই বাড়ির ভিক্ষা করবে না। বলছি, রে বাবারে, কি কথা বললেন আপনি, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বুঝানোর জন্য বলছি। আপনি মনে করছেন আমার খাওয়ার সমস্যা নাই, আমার ভাতের সমস্যা নাই, আল্লাহ হচ্ছে আমার রাজ্জাক, তাই তো? আপনি যদি এই বুঝের মধ্যে থাকেন আল্লাহর, তাহলে রিজিকের 5% বুঝছেন, 95% আপনি বোঝেন নাই। আল্লাহ কেমন রাজ্জাক জানেন? আপনার গাড়ির সামনে একটা ওয়াইফাই লাগানো আছে, ওইটা দিয়ে সামনের ডাস্টগুলা, ময়লাগুলা মুছে ফেলতে হয়। যদি কাদা লেগে যায়, সামনে মাছের গাড়ি চলে গেছে, ছিটায় পানি পড়ছে আপনাকে, তাহলে আপনার সামনের গ্লাসটা পরিষ্কার করা লাগে। ওইটার জন্য ট্যাঙ্কির ভিতরে 3 লিটার পানির জায়গা আছে। ওই পানি মাঝে মাঝে গাড়ি শুকায় যায়, ড্রাইভার আবার বোনাট তুলে ওর মধ্যে পানি দেয়। পুরা 7 দিনে হয়তো 2 বার চালানো লাগে না, মাসে মাসে 3 লিটার পানি চেঞ্জ করা লাগে। আপনার বয়স 70 বছর হয়ে গেল, প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, কোনোদিন আপনার আজ পর্যন্ত টেনশন করা লাগে নাই সকালে ওঠার পরে চোখ খুলবে কি খুলবে না। একবার যদি শুকনা হয়ে যেত পাতা, আর একবার যদি চোখ খুলে বন্ধ হতো, চোখের উপরে এমন আসর পড়তো আর চোখ দিয়ে দেখা লাগতো না। আপনি খালি ভাত দিয়ে আল্লাহরে চিনেন না, আল্লাহ এইটা যে নিয়ন্ত্রণ করেন, এই জন্য তিনি হচ্ছেন রাজ্জাক। বাথরুমের ভিতর খালি পায়ে হাঁটেন না, জুতা পরে স্যান্ডেল পরে হাঁটেন, আমি জানি। কিন্তু আপনার বাড়িয়ালি মাঝে মাঝে ফোন দেয়, মাঝে মাঝে বলে দেয়, শোনো বাথরুমে ঢুকছিলাম, পা কিন্তু পিছলায় গেছিল, কি করা লাগবে? বলে, আসার সময় একটা স্পঞ্জের জুতা নিয়ে আসবা। আপনি দেখবেন 4 মাস 5 মাসের মধ্যে আপনার স্পঞ্জের জুতা বাথরুমের ভিতরে মাত্র 10 ধাপ ঘোরেন। বাথরুমে কি বগুড়ার লোক দৌড়াদৌড়ি করে, হাঁটা চলা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক না, 10 ধাপ মাত্র ঘুরে আপনার বাথরুমে আপনার জুতা 6 মাসে খোয়ায় যায়। অথচ মানুষ 90% সময় খালি পায়ে থাকে, মসজিদে যায় খালি পায়, ধান লাগায় খালি পায়, মাঠে কাজ করে খালি পায়, বাড়ির মধ্যে ঘুরে খালি পায়, 10% মাত্র জুতা পরে। একবার হিসাব করেন, বাথরুমের জুতা পায়ের তলাটা 6 মাসে খোয়ায় যায়। আল্লাহ যদি কেমন রাজ্য, আল্লাহ যদি আমার পায়ের তলার চামড়া নিয়ন্ত্রণ না করতো, রিজিক দিয়ে সুষম না করতো, আজকে যেই মুরব্বী 60 বছরে ওয়াজ শোনার জন্য আসে, ওই লোকের বডি আসা লাগতো না, কাল্লা আসার কথা, ঘষতে ঘষতে কাল্লা পর্যন্ত শেষ।
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছে তোর সেই রব যিনি তোকে রিজিক দেয়। বান্দা তুই হিসাব মিলাতে পারস নাই। ধান গাছ তুলছো তুমি, ধান আবাদ করে তুমি বাড়ির মধ্যে নিয়ে চলে আসছো, আর বলছে তোর ধান কত হলো? আমার হয়েছে বিঘায় 22 মণ, আমার জমি হচ্ছে 5 বিঘা, আমার জমি হচ্ছে উঁচা জায়গায়, আমার জমি হচ্ছে ক্ষেতের ছেঁড়া। আমার 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 কথা ঠিক কিনা? কিন্তু ধান লাগানোর সময় মাথা খাটাইছেন নাকি? ধান কিন্তু ছিটাইয়া লাগান নাই। প্রথমে একটা চারা লাগানোর জন্য বেড বানাইছিলেন, নরম নরম মাটি করার পরে সবচেয়ে ভালো ভালো বীজগুলা আগের রাত্রে ভিজাইয়া পরের দিন সকালবেলা বেডের মধ্যে ছিটাইছেন। এরপরে যখন চারা বড় হয়েছে চারা তুলছেন, এরপরে মাঠের মধ্যে সিরিয়াল দিয়ে লাগাইছেন। কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন খেয়াল করেন নাই ওই যে আপনার আধা শতকের মধ্যে যেই জায়গায় বীজতলা লাগাইছিলেন, ওই জায়গায় যে চারাগুলা ছিটাই দিয়েছিলেন ধানগুলা, ওর মাত্র 10% ঠিক মতো পড়ছিল। ধানের শিকড় যেদিক সেদিক দিয়ে ওঠে না, পাতা যেদিক সেদিক দিয়ে গজায় না, পাতা গজানোর দিক আলাদা, গোড়ার দিক আলাদা। আপনি মাত্র 10% ঠিক ছিটাইছেন, 90% আপনার শীত হয়ে পড়ছে, কাত হয়ে পড়ছে, উপর হয়ে পড়ছে, একটার উপর আরেকটা পড়ছে। কিন্তু রাত পার না হতে সকালবেলা কোন আল্লাহ শিকড়গুলা নিচে নামাই দিল, মাথাগুলো উপরে তুলে দিল। আল্লাহ বলছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওইটাই হচ্ছে তোর রব, তিনিই হচ্ছেন তোর জন্য রাজ্জাক। চেনে নাই, চেনে নাই। আল্লাহ বলছেন এবার উপর দিকে যাও, তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি তোমার কাছে খাদ্যও চান না, তিনি তোমার কাছে রিজিকও চান না, তিনি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী জানায় রাখেন, আপনি কোরআনের জিকির করেন, উম্মতের এর দ্বারাই ফায়দা হবে। আল্লাহ আম করে রাখছেন, তোমার পরিবারে অশান্তি, তোমার জীবনে নিরাপত্তা নাই, তুমি তোমার বাচ্চাটা কথা শোনে না, স্ত্রী বিয়ে করছিলে যে এক্সপেকটেশনে ওই রকম সংসারে সুখ হলো না, যা কামাই করো সেটাতে চলে না, যে ইজ্জত প্রত্যাশা করো ইজ্জত তোমার কপালে নসিব হয় না, যেই রকম ছেলে চাও ছেলে হয় নাই, মেয়ে যেরকম চাও মেয়ে হয় নাই, তোমার সমস্যার শেষ নাই। আমি আল্লাহ বললাম আমি রাজ্জাক, আর উপকারটাকে আম করে রেখে দিলাম। এই কোরআনের সাথে সংশ্লিষ্ট হলে তোমার যে ধরনের কল্যাণ লাগবে আল্লাহ সেই কল্যাণ তোমাকে দিয়ে দিতে পারে। এবার বুঝে থাকলে বলেন মাহফিলে আসার লাভ আছে না নাই? বুঝে বলেন কিন্তু আছে না নাই? তাইলে আমরা যারা খেরের বিছানায় এসে বসে গেলাম গভীর রাত্রে, নিশ্চয় এই সময় আমাদের বেকার হবে না, ঠিক নেই? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? আল্লাহ যেন আমাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, যে প্রিয় তরুণেরা, আজকে আপনারা কষ্ট করে আয়োজন করেছেন, এই আয়োজনে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি শুধু একটা মাহফিলের জন্য। জুমার নামাজ পড়ায়া না খাওয়ার মতো করে না কে মুখে বগুড়ায় মাহফিল শুক্রবার আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু এলাকার মহব্বত, কিছু আমার বন্ধু বান্ধবরা আছে তাদের আবদার, এই জন্য আপনাদের কাছে আসা। প্রিয় ভাইয়েরা, ঢাকার আশপাশে হলে এশার নামাজের পরে বের হয়ে দুটা কথা বলে বাসায় যাওয়া যায়, কিন্তু এই যে 7 ঘন্টার জার্নি করে আসা, আপনাদের কাছে হয়তো এটা তেমন বিষয় না, কিন্তু আমাদের কাছে এটা কষ্ট। এই জন্য যে সময়টুকু আসি এলোমেলো আজগবি কথা, যে কথা মিনিংফুল নয়, যেটা আমাদের জন্য উপকার দিবে না, এরকম কোনো কিচ্ছা কাহিনী গল্প আমি জানিও না, বলতেও পারবো না। আমি টু দ্য পয়েন্ট একটা সাবজেক্ট নির্ধারণ করে আসছি, ওই বিষয়ে কথা বলবো। সবাই চলে গেলেও কোনো সমস্যা নাই, মাইকালার যেহেতু দায়বদ্ধতা আছে, ওর জন্য হলে ওই ওয়াজ করে আমি সাইফুল্লাহ যাব। আপনি কে থাকলেন আর কে থাকলেন না, এ কোনো সমস্যা নাই আমার কাছে। আল্লাহ আমার সামনে লক্ষ লক্ষেও জড়ো করেন, সুতরাং ওর সর্বোচ্চটা দেখা আছে আমার, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। তাহলে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? তবে মুরব্বীরা, আপনাদের জন্য ছুটি দিয়ে দিলাম। বাপ, আজকে যা কথা হবে যুবকদের জন্য হবে, আপনারা বাড়ি চলে যান। 40-এর উপর লোকের ওয়াজ হবে না বাবা, অযথায় বসে থাকেন না।
তবে যাওয়ার আগে চিন্তা করে যায়েন, আপনার শাশি আম্মারা সব চলে আসছে, বাড়ির চাবি উনার কাছে যায়, খলাত বসে থাকা লাগবে, তার থেকে এই জায়গায় বসা ভালো, ঠিক কিনা? আসেন তো আপনারা নাকি ভাই? কারা কারা আসেন দেখি হাত দুটো উঁচু করেন। টান 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 করতে হবে, হাত মজবুত করে। আরেকবার হাত নামান, হাত নামায়া ওই যে চাদর খেতা কম্বলেতে হাত বাইর করেন, বাইর করে সোজা করে হাত তোলেন, শক্ত করে দুই হাত তোলেন। তুলছেন? আরে থামেন 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 থামেন, একটু থামেন, বসেন, একটু হাত সোজা করেন। লাস্ট সুযোগ দিব, এবার হাত খালি তুলবই না, এবার ডানে বামে একটু তাকায় দেখবো কারা ফাঁকি মারতেছে। টান করে হাত দুটো শক্ত করেন। করছেন সবাই? কি চাচা কিও, হাত শক্ত করে বাইর করেন, সোজা করছেন সবাই, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, হ্যাঁ জোরে জোরে হাত সোজা করেন, সোজা, হ্যাঁ হাত শক্ত হয়েছে, শক্ত, নামান যাবে না, সোজা করে ওয়াজ শোনা লাগবে, হাত সোজা, হ্যাঁ এবার গলাটা পরিষ্কার দেন, হ্যাঁ আরে ভালো করে, হ্যাঁ হাত সোজা করেন, রোজা, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নামকে উচ্চকিত করে একটা তাকবীর দিব, পারবেন ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? আপনার জিন্দগিতে যত মাহফিলে গেছেন এইরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে ঘুরতেছে, আর একটা লোক যেন মাহফিলে না ঢুকতে পারে বলে দিলাম, খবরদার। ওরা জম্মের পাঁপড় খাক, জম্মের চটপটি খাক, আর জম্মের মতো বাইরে ঘুরুক, একজন ঢুকলে খবর আছে স্বেচ্ছাসেবকরা একবারে বক্সিং লাগাই দিবে, আর কোনো লোক আসবে না। ওরা বিড়ি খাক বাইরে, ব্যাককল বাড়িতে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছে, আর রাস্তায় আড্ডা মারতেছে, আইলের মধ্যে নামে বিড়ি খাচ্ছে, একটাও যেন ভিতরে না আসে। আজকে ওদের নামে এখানে দোয়া করা হবে, তোমার চাচারে দিয়ে, তোমার বাপরে নিয়ে, তোমার বন্ধুদেরকে দিয়ে আজকে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তোমার কেমনে কি হয় আজকে আমরা দেখব। হাত রেডি করেন, সব রেডি আছে সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, উপর দিকে হাত ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি? মুরব্বীরা রেডি? আস্তে না জোরে? পারবেন তো? দেখেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, মদ মাদকতা যেখানে, লিল্লাহি তাকবীর। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, উপরে ঠান্ডা নিচে স্যাঁতস্যাঁতা, তোমার বান্দারা কোরআন শোনার জন্য দীর্ঘ সময় বসে থাকলো, এইটাকে কবুল ইবাদত হিসেবে লিখে নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা মুছে দাও। তোমার বান্দারা বিনয়ের সাথে তোমার দিকে হাত তুলছে আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ খাতা গুলা মুছে দাও আল্লাহ। এখানে যারা আমিন বলে হাত তুলছে, জানি না কার আব্বা নাই, কার আম্মাকে কবরে নামাই দিছি, শীত না পড়তেই চাদর গায়ে দিছি, কানে মাফলার, কিন্তু আম্মারে কবরে নামানোর পরে কত শীত গেল, আব্বারে কবরে নামানোর পরে কত গরম গেল আল্লাহ। যেই মা জীবনে রানটা মুখে তুলে নেয় নাই মুরগির, আল্লাহ যেই আব্বা জীবনে পাতে কলিজা যাওয়ার পরে আমার মুখে তুলে দিছে, যেই আব্বা জীবনে আল্লাহ 5-6টা ঈদ পার করছে পুরাতন জামায়, আমাদেরকে নতুন জামা ছাড়া ঈদগাহে নেয় নাই আল্লাহ। ওই আব্বা আম্মা যাদের কবরে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও
আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে তাদের নিয়ে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কার যেন সন্তান হারা, কার যেন শ্বশুর হারা, শাশুড়ি হারা, কার যেন আল্লাহ ভাই হারা, কার যেন বোন হারা, কার যেন স্বামী হারা। আল্লাহ আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, তাদের আল্লাহ বুক ফেটে যায়, মুখ দিয়ে কথা বলে না। স্বামীর বাড়ি আসার পরে খবর পাইছে আব্বা নাই, আম্মা মারা গেছে, শেষ দেখাও দেখতে পারে নাই। আল্লাহ যারা চোখের পানি ফেলে বাপ মায়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দিয়ে দাও, যে যে পেশায় আছে পেশার মধ্যে বরকত দিয়ে দাও। খাস করে আল্লাহ এই ভাইদের মধ্যে কার কি হাজত আছে আমি জানি না, এই মুহূর্তে আল্লাহ যে যার পেরেশানি নিয়ে তোমার কাছে ফরিয়াদ দিচ্ছে দয়া করে কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও, শরীরে সুস্থতা দাও। আল্লাহ এই প্রোগ্রামের জন্য যারা সহযোগিতা করছে উত্তম জাযা খায়ের দান করে দাও। এই মসজিদের যাবতীয় হাজত মান্নতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখে বুঝছি অনেক আলেম ওলামা নিচে গুপ্তি মেরে বসে আছে আল্লাহ, হাফেজ কারি আলেম মাওলানা ইমাম মুয়াজ্জিন, আল্লাহ তাদের ইজ্জতকে তুমি বুলন্দ করে দাও। তালেব ইলমদেরকে যেখানে যাকাওয়াত দিয়ে আল্লাহ আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। সমাজের দায়িত্বশীলদেরকে আল্লাহ আমানতদারির সাথে দায়িত্ব পালন করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা ভাই আব্দুর রহিম ভাই সহ আল্লাহ আমার মিডিয়ার যে ভাইয়েরা পাগলের মতো ছুটে আছে আল্লাহ এদের আল্লাহ দয়া করে পরিবারের মধ্যে বরকত দিয়ে দাও, রাস্তার নিরাপত্তা দিয়ে দাও, কোরআনের বার্তাটা ছড়ায় দেওয়ার ওসিলাকারী হিসেবে তাদের গুনাহ খাতা মাফ করে দাও। এদেরকে পাক্কা ইমানদার নামাজি হওয়ার মতো যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।